প্রত্যেকবার নির্বাচন হলে আপনারা সবাই বলেন ডাক্তার বাবু দাঁড়াবেন তো এবারে, তো ফাইনালি ডাক্তার বাবু দাঁড়িয়েছেন। আমি একটু আগে বলছিলাম বিজেপির অনেকগুলো সম্পদ এবারের ভোটে লড়ছে, রেখাও সম্পদ, কিন্তু আমরা দুটো হিরে পেয়েছি এই ভোটে। একটা তমলুকের মাটিতে অবসরপ্রাপ্ত জাস্টিস চাকরি ছেড়ে মোদিজির সেনা হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, আর 14-19 দুবার ভারতীয় জনতা পার্টি যাকে অনুরোধ করেছিল, যিনি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তিনি এবারে ফাইনালি আমাদের প্রার্থী হয়েছেন, আমাদের সম্পদ, এবং যাকে পেলে মোদিজি লুফে নেবে ডাক্তার নির্মল সাহা। আপনারা শুধু দিল্লি পাঠিয়ে দেখুন, দিল্লিতে পাঠিয়ে দেখুন, বাকিটা ছেড়ে দেন। যা স্বাধীনতার পরে কেউ করতে পারেনি এই কাজ আগামী দিনে মোদিজির সৈনিক ডাক্তার নির্মল সাহা করে দেখাবেন। আপনারা জানেন যে এই সভা 13ই মের আগে উদ্বোধনী সভা, এটা ফাইনাল নয়। বিজেপির প্রচারে আমরা আগামী 1 বৈশাখের পর থেকে 11ই মে পর্যন্ত যা যা করব তাতে বিরোধীদের ঘুম ছুটে যাবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, জাতীয় নেতারা আসবেন বহরমপুর শহরে। আপনারা যার কথা শোনার জন্য অপেক্ষা করে থাকেন তাকেও আমরা বহরমপুরে আনব। এর বাইরে আমি আরো দুবার তো আসবই। নওদা, বেলডাঙ্গা, কাঁদি, বড়োয়া, সেখানেও আমার প্রবেশ ঘটবে, পারলে ভরতপুরেও যাব। তাই এই নির্বাচনে আমাদের সর্বশক্তি আমরা এখানে প্রয়োগ করব এবং ডাক্তার নির্মল সাহা এই কেন্দ্রে জিতবে। আমার যদি নির্বাচনী অভিজ্ঞতা ভুল না হয়ে থাকে, আমার যদি মুর্শিদাবাদ জেলায় নিবিড় সংযোগ থেকে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি লড়াইটা হচ্ছে দ্বিতীয় আর তৃতীয় কে হবে তার জন্য। 1 নম্বর স্থানের জন্য কোনো লড়াই নেই। আমি আপনাদের শুধু বলবো, যারা আজকে এসেছেন বুথগুলোকে ৯-৯০ করতে পারবেন তো? আর যারা ভয়ে বেরোতে পারবেন না ওদের চোখ মারবেন, ভিতরে গিয়ে পদ্মে টিপবেন। আমি কথা দিয়ে যাচ্ছি পঞ্চায়েত যেভাবে করেছে ওরা এই ভোট সেইভাবে করতে পারবে না। প্রতি বুথে 4 থেকে 6 জন করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী থাকবে, ওয়েব ক্যামেরা থাকবে, মাইক্রো অবজারভার থাকবে। আপনাদের ভোট চুরি করে নেওয়ার সুযোগ তোলামূল পার্টিকে আমরা দেব না। আমি বলছি না ভারতবর্ষের যে কেউ লড়তে পারেন। কীর্তি আজাদ এসেছে দিলীপ দার এগেনস্টে, অনেক ভোটে হারবে, দিলীপ দা লাখ ভোটে জিতবে।